ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम बुज़ुर्गान दीन ও আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে হাজারো ব্যস্ততার মাঝেও আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং মহিমান্বিত শাবান মাসের প্রথম জুমা 1447 হিজরি সনের অষ্টম মাস শাবান মাস, রমাদানুল মুবারক পূর্ববর্তী মাস, আজকের 3রা শাবানের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিরাপদে সুস্থতার সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সৌভাগ্য দান করেছেন তার হুকুম আদায়ের জন্য। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, আমল ও ইবাদতের মাস, আসন্ন রমাদানের প্রস্তুতি গ্রহণের মাস। রমাদানুল মুবারকের গুরুত্ব আমাদের কাছে যে পরিমাণ আমরা রমাদানকে গুরুত্ব দিয়ে থাকি, শাবান মাসের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে অনেকেই অবগত নয়। এর মর্যাদা এবং গুরুত্ব সম্পর্কে অনেকে জানেই না। না জানার কারণে, অনবগত হওয়ার কারণে, ওয়াকিফ হাল না থাকার কারণে শাবান মাস এর সময়গুলো সে অবহেলা করে, নষ্ট করে দেয়, ঈমান ও আমল ইবাদত বন্দেগী থেকে মুক্ত থাকে, সময়গুলো গাফলতের সাথে কেটে যায়।
একজন ইমানদার ব্যক্তির কাছে তার প্রতিটি মুহূর্ত অনেক দামি, সময়ের প্রতিটি মুহূর্ত তার কাছে অনেক দামি। এই সময় সম্পর্কে রব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু, জীবনকে কোথায় ব্যয় করেছো তুমি। একটা লিমিটেড হায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকে দিয়েছে। লিমিটেড একটা হায়াত, সংক্ষিপ্ত একটা জীবন নিয়ে, সংক্ষিপ্ত একটা সময়ের পুঁজি নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, জীবন যাপন করে চলেছি। আমাদের চোখের সামনে অনেকের লিমিটেড হায়াত সমাপ্ত হওয়ার পরে আখিরাতের সফরে তিনি রওনা হয়ে গেছেন। আমরা এখনো ভাসমান দুনিয়ার এই জগতে। আমাদের লিমিটেড হায়াত যখন শেষ হবে তো আমরাও এখানে থাকতে পারবো না, এবং থাকতে চাইলেও থাকার কোনো সুযোগ নেই। আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসাতে ধারাবাহিকতা রাখেন, যাওয়াতে কোনো ধারাবাহিকতা রাখেন না। ছোটর আগে বড়র আগে ছোট চলে যায়, কখনো বড় আগে চলে যায়। চার ভাই কখনো ছোট ভাই জীবনটা খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনটাকে ঈমান ও আমলের শুভ্রতায়, ইবাদত বন্দির সুগন্ধিতে, খুশবুতে চূড়ান্ত পর্যায়ের সফলতা, কামিয়াবি, এটা আমাদের জন্য সেখানে থাকবে। দুনিয়াতে যে যাই মনে করি না কেন নিজেকে, আখের আল্লাহর কাছে যেতে হবে এবং প্রতিটি কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবে। আমি যা কিছু করি, যা কিছু বলি, যা কিছু সিদ্ধান্ত নেই, সবটার ব্যাপারেই আল্লাহ তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। ওয়ালা তুসআলুন্না আনহু, আলিমাত নাফসুম মা আহদারাত, সে এ নিয়ে আসলো আল্লাহর সাথে কিভাবে সে উপস্থিত হলো আখিরাতে, কি নিয়ে উপস্থিত হলো সে জানতে পারবে। আলিমাত নাফসুম মা আহদারাত, সেটা কি বলছেন? আলিম পাঠিয়েছেন আখিরাতের সাফল্যের জন্য, আর যা সে উভয়টা সম্পর্কে জানবে, সব জানবে। আল্লাহ তাআলা মানুষের ভালো মন্দ সকল আমল সম্পর্কে জানে। আল্লাহ মানুষের চোখের খেয়ানত সম্পর্কে জানে। যে চোখ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত, সেই চোখ দিয়ে যে মানুষ চোখের আমানতকে রক্ষা না করে খেয়ানত করে, সেটাও আল্লাহ জানেন। সেই খেয়ানত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, তোমাকে চোখ দিয়েছিলাম কেন? কি দেখেছ? কি দেখার জন্য দিয়েছিলাম? কান দিয়েছিলাম কি শুনেছ? কি শোনার জন্য দিয়েছিলাম? প্রতিটি অঙ্গ আল্লাহ তাআলার দেয়া দান, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এই নির্দিষ্ট ছোট্ট এই হায়াতটাকে কাজে লাগানো। আল্লাহ আসলে সময়ের কসম করেছেন। সময়ের কসম বলে, সময় মানুষের জীবনে অনেক দাম, প্রতিটি মুহূর্ত তার কাছে অনেক দাম।
ইমানদার ব্যক্তি অর্থহীন কাজে সময় নষ্ট করে না। ইমানদার ব্যক্তির স্বভাব এবং বৈশিষ্ট্য হচ্ছে অর্থহীন কাজে, যে কাজের সাথে না কোনো কল্যাণ সম্পৃক্ত, না দিনই কোনো কল্যাণ সম্পৃক্ত, না আখেরাতের কোনো কল্যাণ তার সাথে সম্পৃক্ত আছে, এমন কোন কথাবার্তাতে, এমন কোন গল্প গুজবে আড্ডাতে, এমন কোন কাজে কর্মে কর্মকাণ্ডে মুমিন অংশগ্রহণ করতে পারে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, সফল মুমিনের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে ঈমানদারদের দ্বিতীয় গুণ সম্পর্কে কথা বলেন। মুমিনদের সকলেই ঈমানদারদের দাবি ঈমানের পরিচয় কি না লাভ দর্শনা থাকে সাফল্যের ঈমান আখিরাতের পরিবর্তন হবে। এই জন্য আমল নামা আমল নাই, এই লোকটি সবচেয়ে বড় হস্ত, এই লোকটি সবচেয়ে বড় সময়ের কসম করে আল্লাহ তাআলা সময়কে সময় কাজে লাগায় না, এই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইমানদার সময় কাজে লাগায়। হায়াতুকা আনতা ফাকুল্লামা মামা নাফাসুম মিনহা ইনতাকাসাত বিহি জুজআ। তোমার জীবন কয়েকটি নিঃশ্বাসের সমষ্টির নাম। যখন তুমি একটি নিঃশ্বাস বের করো, তোমার জীবনের একটা অংশ কমে গেল। তুমি দেখি আল্লাহ আল্লাহ তাআলার কাছে দাবি করার জন্য তারা সৌন্দর্য মহান নয়। আল্লাহ মানুষের অন্তরস্থ তাকওয়া আল্লাহ অন্তরে থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাউনা,
তিনবার দেখিয়ে না এর প্রভাব প্রকাশিত হয় সমস্ত অন্তরে। যখন একজন ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া আছে, তার চোখ মুত্তাকি, তার কান মুত্তাকি, তার ঠোঁট মুত্তাকি, তার হাত মুত্তাকি, তার প্রাণ মুত্তাকি, তার পেট মুত্তাকি, হারাম খায় না। কেন? আমাদের তাকওয়ার রাস্তা আছে। ওটার প্রভাবে তার আপাদমস্তক সে থাকে, আপাদমস্তক সে হারাম মুক্ত থাকে, আপাদমস্তক সে অশ্লীলতা মুক্ত থাকে, মুক্ত থাকে, আপাদমস্তক সে অন্যায় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকে, অন্যের প্রতি জুলুম করা থেকে বেঁচে থাকে, অন্যের হক নষ্ট করা থেকে বেঁচে থাকে। আপাদমস্তক কেন? অন্তরে তাকওয়া। যার অন্তরে তাকওয়া নেই, যার অন্তরে গুনাহের ভাগার রয়েছে, তো সেই ব্যক্তির চোখ দিয়ে গুনাহ প্রকাশ পায়, সেই ব্যক্তির চোখ হারাম জিনিস দেখে পরিতৃপ্ত হয়। আসলে হারাম জিনিস দেখে কেউ পরিতৃপ্ত হতে পারে না। কুদৃষ্টি রোগে আক্রান্ত ব্যক্তি কোনোদিন পরিতৃপ্ত হয় না। যে খারাপ জিনিস দেখতে অভ্যস্ত, সে একটার পর একটা দেখতেই থাকে। কোনো একটা খারাপ দৃশ্য দেখার পরে সে এটা বলে না যে আমি আর দেখবো না, বললেও সে এই কথায় থাকতে পারে না। এত মারাত্মক রোগ কুদৃষ্টি এই মানুষের ইমানকে নষ্ট করে এবং দুনিয়া থেকে যাওয়ার সময় ইমান নসিব হয় না। এত মারাত্মক গুণা, চোখের গুণা, ইমান নসিব হয় না মৃত্যুর সময়, আমলের স্বাদ নষ্ট হয়। যেটা হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মান তারাকাহা মাখাফাতি, কোন ব্যক্তি যদি আমার ভয়ে, শুধু আমার ভয়ে অন্তরে তাকওয়া রেখে যদি নিজের চোখটাকে হেফাজত করে, গুনাহ ছেড়ে দেয়, আমি তার এই সামান্য গুনাহের সামান্য সাময়িক আনন্দ যে এটাকে বিসর্জন দিতে পারলো আমার জন্য, আমি আল্লাহ তার ইমানকে এমন ভাবে পরিবর্তন করে তার ভিতরে ঢুকাবো যে ইমানের স্বাদ আপাদমস্তক সে পেতে আরম্ভ করবে।